ফেসবুকে আমার চেহারা দেখিয়ে আপনাকে যে পাওয়ার ব্যাংকটা গছিয়ে দেওয়া হচ্ছে এটা আসলে বিশাল মস্ত বড় একটা ফ্রড স্ক্যামার গ্রুপদের কাজ। এই মুহূর্তে আমার হাতে যে পাওয়ার ব্যাংকটা দেখছেন, পাওয়ার ব্যাংক দুটো দেখছেন, এর মধ্যে একটা নকল একটা আসল। আর এটা বাংলাদেশের যথেষ্ট জনপ্রিয় একটি পাওয়ার ব্যাংক, একসময় বলা হতো জাতীয় পাওয়ার ব্যাংক। ব্যাসুসের আদামানের 20,000 mAh এর পাওয়ার ব্যাংক মূলত। এখন ঘটনা কি? ঘটনা হচ্ছে এই পাওয়ার ব্যাংকটার সেম টু সেম নকল করা হয়েছে এবং সেটাই আপনাদেরকে গছিয়ে দেওয়া হচ্ছে এবং আমার ভিডিও ব্যবহার করে। বেশ কিছু অসাধু চক্র রয়েছে যারা আমার ভিডিও নিয়ে, আমি যখন অরিজিনালটার ভিডিওটা করছিলাম সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে চুরি করে নিয়ে এসে তারা তাদের পেজে দিয়ে বুস্ট চালিয়ে আপনাদের কাছে বিক্রি করছে। এবং আপনারা ভাবছেন আপনার পছন্দের ক্রিয়েটর বা SamZone'ের স্যাম যেহেতু ভিডিওটা করছে, আমাদের পরিচিত, সে নিশ্চয়ই এটা অরিজিনাল প্রোডাক্ট। বাট আপনাকে এখন যেটা দেওয়া হচ্ছে ওটা ফেক ক্লোন, যা আপনি সহজে ধরতেও পারবেন না। এবং বেশ বড় বড় প্রতিষ্ঠানে এই কাজগুলো করছে, খুবই দুঃখজনক। শুধুমাত্র আমার এই ভিডিওই না, আপনারা দেখবেন আমার একটা লাইটের একটা ভিডিও আসে, আমি দেখলাম ওই যে একটা ফ্ল্যাট লাইট, বেশ বড়সড় একটা লাইট, ওই লাইটটারও নকল কপি, 700 টাকার একটা প্রোডাক্ট, তার আবার নকল কপি বের হয়েছে, সেটা আবার বিক্রি করছে ওরা এখন। এবং আমার ভিডিও ইউজ করে বারবার নিষেধ করা হলো, দুই একজনকে মামলাও দেওয়া হয়েছে, ওগুলো আবার থামছে, আবার আর এক গ্রুপ দেখি করে। তো আপনারা অনলাইনে যখন ভিডিওগুলো দেখেন, আমাদের চেহারা দেখেই, শুধুমাত্র আমি না আরও অনেক ক্রিয়েটর রয়েছে, তাদের ভিডিওগুলো দেখবেন যে আসলে ভিডিওটা অথেন্টিক সোর্স থেকে আসছে কিনা, ভিডিওটা কি আপনি আমার পেজে দেখছেন নাকি আসলে আপনি অন্য কোনো থার্ড পার্টি কারো কাছে দেখছেন, সে বুস্ট চালাচ্ছে। এখন এই জিনিস তো আর থামানো সম্ভব না যদি কেউ করতেই থাকে, আর জনজনতে গিয়ে কেস করাও সম্ভব না। এই জন্য আপনাদেরকে একটু গ্রো করতে হবে। আজকের ভিডিওতে আমরা ফাইন্ড আউট করবো এই যে দুইটা পাওয়ার ব্যাংক রয়েছে, এই দুটার মাঝে কোনটা অরিজিনাল কোনটা নকল, কিভাবে নকলটাকে ফাইন্ড আউট করা যায় এবং কিভাবে আসলটা কেনা যায়, আসলটা যদি না পাওয়া যায় তার রিপ্লেসে এই মুহূর্তে আপনি কোন পাওয়ার ব্যাংক কিনতে পারেন, সব কিছুই বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তবে ভাই এটুকু বলবো, যারা পাওয়ার ব্যাংক কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলছে। এইচটি বাজার নামে দেখবেন একটা অনলাইন শপ রয়েছে, মানে অনলাইন ফেসবুক পেজ রয়েছে, আমি জানি না তাদের ওয়েবসাইট আছে কিনা। লাস্ট প্রায় মাসখানেক যাবত বা তারও একটু বেশি সময় ধরে দেখছিলাম যে আমাদের ভিডিও চুরি করে নিয়ে, আমাদের ভিডিও চুরি করে নিয়ে উইদাউট পারমিশন তারা বুস্ট চালাচ্ছে এবং এই নকল পাওয়ার ব্যাংকটা তারা বিক্রি করছে। ইভেন এই যে নকল পাওয়ার ব্যাংকটা, এইটা তাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, ওরা জানেও না যে ওদের কাছ থেকে আমাদের এটা কেনা হয়েছিল। বাট কেনার আগে তাদেরকে আমরা বারবার কয়েকবারই নিষেধ করছিলাম, তাদের সাথে ফোনেও যোগাযোগ করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল আমাদের ভিডিও যাতে ব্যবহার না করা হয়, এবং ব্যবহার করে তারা নকল প্রোডাক্ট কেন সেল করছে, তাদের সাথে কথা বলার পরেও তারা ডাউন করবে এগুলো বলে ডাউন আর করে নাই, মানে কখনোই আর তারা এটা ডাউন করেনি। ইভেন এখনও রানিং রয়েছে আমাদের অ্যাড। এবারে এইচটি বাজারের ওই অ্যাড দেখে হয়তো অনেকেই আপনারা অনলাইন অর্ডার করে কিনে, ইভেন আপনার পকেটেও থাকতে পারে, আই ডোন্ট নো যে আপনারা কেউ কিনে ব্যবহার করছে, ঠিক আছে, যদি কিনে থাকেন ওটা নকল। এখন শুধুমাত্র এই বিষয়টা এইচটি বাজার যে করছে ব্যাপারটা এমন না, এর বাইরেও আরও অনেক স্টোর রয়েছে, এর আগেও প্রিভিয়াসলি করছিল, যেগুলো আমরা কন্টিনিউয়াসলি দেখতেই পাই। তো আমাদের সন্দেহ হওয়া থেকে মূলত ওনাদের কাছ থেকে আমরা এটা কিনি এবং কেনার পরে যখন দেখলাম এটা নকল, দেন মনে হলো এটা নিয়ে আপনাদের সাথে আসলে কথা বলা উচিত। নকল কি করে বোঝা যাবে? দেখুন, প্রথমে যদি বক্স দেখেন, দুইটার বক্স এই সেম, এটা হচ্ছে অরিজিনালটার বক্স, এটা হচ্ছে নকলটার বক্স। না, এটার উপরেও এরকম ছিল, এই প্লাস্টিকের অংশটা ছিল, এটা ভেঙে গিয়েছে, বাট বাইরের অংশ যদি আমরা দেখতে পাই তাহলে দুইটা একদম সেম টু সেম দেখবেন। অরিজিনালটার আপনি যদি আশেপাশে খেয়াল করেন দেখবেন এখানে স্টিকার লাগানো রয়েছে, এই একটা স্টিকার, এই একটা স্টিকার, দুইটা স্টিকার আছে, এর মাঝে একটাতে কিউআর কোড রয়েছে এবং তার পাশের অংশটাকে স্ক্র্যাচ করা যায়, স্ক্র্যাচ করলে দেখবেন আর একটা কিউআর কোড আসে এবং সেই কিউআর কোড আপনি স্ক্যান করলে ওদের ওয়েবসাইট আপনাকে নিয়ে নেবে। বাট নকলটাতে যদি আমরা যাই, সেটার পাশেও আমরা দুইটা সেম স্টিকারই দেখব, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে দুইটা কিউআর কোড আগে থেকেই ওপেন করা, অর্থাৎ স্ক্র্যাচের কোনো বালাই টালাই রাখে নাই ডিরেক্টলি। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে পারেন। আর হচ্ছে ব্যাক সাইড থেকে আপনারা দেখবেন অরিজিনালটার ব্যাক সাইডে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো হালকা স্বর্ণালী কালারে লেখা আছে বা গোল্ডেন টাচ আছে, কিন্তু এটা টোটালি পিওর ব্ল্যাকে লেখা, যেটা নকল। এবারে যদি আমরা পাওয়ার ব্যাংকে আসি, পাওয়ার ব্যাংক দেখে তো ভাই ধরার কোনো উপায় নেই, দুইটা সেম লাগবে, কিন্তু ওজনে তফাৎ আছে। অরিজিনালটার ওজনের তুলনায় প্রায় 20 থেকে 22, 23, 24, 25 গ্রামের মতো ওয়েট কম রয়েছে নকলটার। এখন ওজন দেখে তো আর আপনি আসলে কিনতে পারবেন না। তবে আরও বেশ কিছু বিষয় আছে, একটু ভালো করে খেয়াল করলে এগুলো ধরা যায়। সেটা শুধুমাত্র ধরা যায় যখন দুইটাকে সাইড বাই সাইড আপনি রাখবেন। যেমন ধরুন এই যে এই সমস্ত জায়গাগুলো, শেপগুলোতে একটু চেঞ্জেস আছে, যেগুলো ধরাটা খুবই মুশকিল। এখন ঘটনা হলো, বাহিরের অংশ যতই সেম থাকুক, ভিতরের জিনিস তো আর সেম না রে ব্রো, ভিতরেই তো যত ঝামেলা। এইটাতে হয়তো ব্যাটারির ক্যাপাসিটি আসলেই 20,000 mAh রয়েছে, এটাতে গিয়ে কি দেখেন কিনা 10,000 mAh বা 12,000 বা 15,000 থাকতে পারে এরকম কিছু, কিন্তু আসলে তো এটা নকল প্রোডাক্ট। আর একটা জিনিস দেখলে বোঝা যায়, সেটা হচ্ছে অরিজিনালটার উপরে এই যে 22.5 ওয়াট যে লেখা আছে, এইটা একদম সুন্দর করে প্রিন্টেড যে ফিনিশ, মানে একদম কোম্পানি থেকে ফিনিশড, ওটা বোঝা যায়। বাট এইটার উপরে যে জিনিসটা জোর করে দেওয়া হয়েছে এটাও বোঝা যায়। কি করে বোঝা যায়? আপনারা দেখবেন বাংলাদেশে এসি বানায়, মানে এসি, টিভি, এগুলোর উপরে নিজেরা প্রিন্ট দেয়। কীভাবে প্রিন্ট দেয়? একটা ওই যে কাপড়ের ভিতরে সুন্দর খাঁচকাটা থাকে, খাঁচকাটা ঠিক না, মানে ওটা একটা ফ্রেমের মধ্যে কালি যাওয়ার জন্য একটা অংশ থাকে আর কি। সো ওইটা ওরা ধরে
দেন মনে হয় যেন প্রিন্ট করে দেয়। এটা ওই রকম লাগে, ইভেন এটা হাতে টাচ দেয়। আর এটা আপনি দেখলে বুঝতে পারবেন জিনিসটার ফিনিশিং অত বেশি বেটার না। এই হচ্ছে বিষয়। এখন আমার যেটা মনে হয়, নর্মালি একটা মানুষ যখন কিনতে যাবেন বা কিনবেন, অনলাইনে অর্ডার করবেন, আপনার হাতে পেলে আপনি ধরতেই পারবেন না যদি আপনার সাথে সেই মুহূর্তে অরিজিনালটা না থাকে। বাট আপনাদের জন্য দুঃখের খবর হলো, ব্যাসুস অ্যাদামানের অরিজিনাল যে পাওয়ার ব্যাংক সেটা বলতে গেলে অ্যাভেলেবল নেই, মার্কেটেই অ্যাভেলেবল নেই। যেগুলো পাওয়া যাচ্ছে মোস্টলি কপি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। সুতরাং একটু সাবধান হয়ে মানে দেখে শুনে বুঝেই পারচেস করা উচিত হবে। এগুলো রিপ্লেসও অনেক পাওয়ার ব্যাংক রয়েছে, সেগুলো দেখতে পারেন। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে আমার নিজেরই একটা অনলাইন এখন প্ল্যাটফর্ম রয়েছে, ই কমার্স সাইট রয়েছে sellban.com। আমরা আমাদের স্টকে ঘাটাতে গিয়ে দেখলাম অনলি মনে হয় 4 পিস না 5 পিসের মতো অরিজিনালটা আছে, বাকি সব শেষ। কারণ আমরা ওই নকলটা যখন আসছে এরপর আর স্টক করি নাই, কারণ ওটা আমরা সেল করতে চাইও না, নকলটা সেল করার কোনো প্রশ্নই ওঠে না। সো বি কেয়ারফুল। আপনারা যদি অরিজিনালটা পান তো ভালো। কয়েকটা জিনিস দেখার মতো ছিল যেগুলো আমি বললাম, এগুলো দেখে যদি বেশি বুঝে নিতে পারেন ভালো, আদারওয়াইজ না। আর এই যে অসাধু চোর ব্যবসায়ী যারা রয়েছেন, দয়া করে ভাই ভিডিও ব্যবহার করছেন, যদি অরিজিনালটা বিক্রি করতেন তাও আমি আপনাদের নিয়ে ভয়েস রেজ করতাম না। বাট যদি অতিরিক্ত বেশি করেন তাহলে অতিরিক্ত পর্যন্ত আমাদেরকে করতে হবে, এবং অতিরিক্তটা যদি করি তাহলে সব ঝাপঝাপ সব বন্ধ করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যদি মনে হয় যে এটা এক ধরনের ওপেন থ্রেট, ওটাই। যদি এখন বেসুস আদামান আসলে মার্কেটে স্টকেই না থাকে, দেন আমি কোন পাওয়ার ব্যাংক আসলে কিনতে পারি? আচ্ছা, ওই প্রসঙ্গে যাবো, বাট আরেকটা ছোট্ট বিষয় একটু শেয়ার করে দিই, যেহেতু স্ক্যামারদের নিয়ে কথাবার্তা হচ্ছে। দেখবেন ফেসবুকে লোন অ্যাপ নিয়ে আমার ভিডিও নিয়ে ব্যবহার হচ্ছে ওখানে। ঘটনাটা কি ভাই? প্রথমে দেখা যায় আমি বকবক করতেছি, এরপর যেন হঠাৎ করে কার ভয় এসে পড়ে। পাবলিক তারপরও এখানে ইনভেস্ট করতেছে, পাবলিক তারপরও টাকা খোয়াচ্ছে। আই ডোন্ট নো মানুষজন এখনো এমন কেন? মানে ইন্টারনেটের এই যুগে 2026 সাল ব্রো, মানে তারপরও কেমনে কি? আমি এই যে লোন অ্যাপের বিরুদ্ধে গিয়ে দুইটা ভিডিও মেক করছিলাম, সেই ভিডিওর প্রথম অংশ কেটে নিয়ে এসে তারপরে এআই জেনারেটেড ভয়েস, নিজেদের ভয়েস দিয়ে একটা ভিডিও বানাই রাখছে। আর আপনারা সেটা বিশ্বাস করতেছেন। অনেকে এসে আমাকে গালিগালাজ করে যে ভাই আপনি ফ্রড, আপনি টাকা নিছেন। আই মিন সিরিয়াসলি ম্যান, আমার নিজস্ব পেজ আছে যেগুলো ভেরিফাইড। আপনারা অন্য একটা কোন জায়গা থেকে কি জগা খিচুড়ি নিজেরা বানায় একটা ভিডিও আপলোড করে দিয়ে সেটা বুস্ট চালাচ্ছে। আপনারা ভাই এত লোভই কেন? মানে এইটাই আমি বলবো, এত লোভটা আসে কোত্থেকে? এটা কি হয়? ডক্টর ইউনুস দেখি কথা বলে, এরপরে দেখছিলাম সাকিব আল হাসান কথা বলতেছে, আরও অনেকে লিটারেলি এগুলো দেখেও আপনারা ইনভেস্ট করেন। সো নিজেদেরকে একটু গ্রো করান ভাই, প্লিজ 2026 চলে এটা। এনিওয়ে, আমি বলছিলাম যেটা, যে আপনারা এই মুহূর্তে তাহলে কোন পাওয়ার ব্যাংক কিনতে পারেন? যদি এই মুহূর্তের জাতীয় পাওয়ার ব্যাংক কিনতে চান তাহলে ডেফিনেটলি আপনার কেনা উচিত QCY PB20A। যদিও বা এই পাওয়ার ব্যাংকের দাম তুলনামূলকভাবে একটু বেশি হওয়ার পিছনে মেইন অনেকগুলো রিজন আছে। তার মধ্যে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। দ্বিতীয়ত হলো এটা একটা 45 ওয়াটের পাওয়ার ব্যাংক, 45 ওয়াটের পাওয়ার ব্যাংক, এবং আসলে এটা 45 ওয়াট ডেলিভার করে। প্লাস এইটার রেটেড ক্যাপাসিটি ওরা যা কনফার্ম করছে একদম 100 ওইটা টেস্টেড, আমরা নিজেরাও টেস্ট করে দেখছি। এবং বাংলাদেশে সবচাইতে বেশি সেল হচ্ছে এটাই এই মুহূর্তে। আমি নিজে পার্সোনালি এটার 2টা মডেল ব্যবহার করি। যে ছোটোটা ব্যবহার করি যদি মানে মোটামুটি আশেপাশে মানে পকেটে নিয়ে ঘুরতে হয়, আর ব্যাগে নিয়ে ঘুরতে হলে এইটা। সো আমি দুইটাই ব্যবহার করছি রাইট নাও, আপনারা জানেন। তাও তো প্রায় 7-8 মাস ধরে। ইভেন বাংলাদেশে আসার আগে আমি চায়না থেকে নিজে গিয়ে নিয়ে আসছিলাম, আপনাদের খেয়াল আছে হয়তো। সো আমি হাইলি রিকমেন্ড করবো, আপনারা যদি বাজেট রাখেন, লাইক এটার দাম রয়েছে এই মুহূর্তে 3290 টাকা, তাহলে ডেফিনেটলি আপনার কেনা উচিত PB20A। 45 ওয়াট আউটপুট দেয়, ইনপুট নেয় 30 ওয়াট। সো দ্রুত চার্জ হবে, দ্রুত চার্জ করতে পারবে। এটার সাথে ইনবিল্ট কেবল রয়েছে, কেবল কোয়ালিটি ভালো, ব্রেডেড। সো এইটা দিয়ে আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। দেন USB Type-C পোর্ট রয়েছে, এ রয়েছে। সো দুইটা দিয়েই ব্যবহার করা যায়। এটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 11600 mAh অ্যান্ড এটা 20000 mAh এর একটি পাওয়ার ব্যাংক। পাবেন কোথায়? চাইলে আপনি আমাদের স্টোর থেকে নিতে পারেন, sellban.com থেকেই নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি sellban-এর ইনফরমেশন মেনশন করে দিলাম, আপনি সরাসরি ওখান থেকে নিতে পারেন। আর হ্যাঁ, কেনার আগে অবশ্যই এর বক্সে স্টিকার দেখে কিনবেন। এই যে বেসুস আদামান নকল হয়েছে, তার মানে এটা যে নকল হবে না, 100% এটাও নকল হবে ভাই। যেহেতু মানে যেটা বাংলাদেশে পপুলার হয় ওইটাই নকল করে, সো এইটাও নকল হবে। তাই অবশ্যই এর উপরে আইটেক স্মার্টের যে স্টিকারটা রয়েছে ওইটা দেখে তারপর আপনি কিনুন, যার উপরে লেখা আছে যে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। সো ওইটা দেখে শুনে বুঝে তারপরে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা অরিজিনাল প্রোডাক্ট অ্যাটলিস্ট কিনছেন। আচ্ছা, যদি বাজেট এতটা না থাকে, কম থাকলে এবং 10000 mAh হয়ে গেলে ওদের এই 10000 mAh যেটা রয়েছে এটা দেখতে পারেন। আদারওয়াইজ আপনি আরেকটু লো বাজেটের মধ্যেও দেখতে পারেন। যেমন ধরুন আপনার বাজেট মাত্র রয়েছে 1600 টাকার মতো, সেক্ষেত্রে আপনি 10000 mAh এর এই যে Awei এর এই পাওয়ার ব্যাংকটা দেখতে পারেন। এটাতেও 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, এবং এটাতেও কিন্তু যে আইটেক স্মার্টের যে ইয়েটা কি বলে স্টিকারটা ওটা দেওয়া আছে, ওটা দেখেই নেবেন। এর মডেল হলো Awei PA99। ছোট এই পাওয়ার ব্যাংকটার ক্যাপাসিটি হচ্ছে 10000 mAh অ্যান্ড এর রেটেড ক্যাপাসিটি হচ্ছে 5800 mAh। এটা
আউটপুট দেয় 22.5 ওয়াট। এটাও আমরা চেক করে দেখেছি, 22.5 ওয়াটে আউটপুট দিতে পারে, ইনপুট নিতে পারে 18 ওয়াট। সো জিনিসটা ছোট, ক্যারি করাটা ইজি, সেই জায়গা থেকে দেখতেই পারেন, এবং দামও তো কম রয়েছে। আবার এর সাথে কিন্তু একটা কেবলও দেওয়া আছে, জিনিসটা দেখুন কত সুন্দর ম্যানেজমেন্ট করছে ওরা। এটা আপনি মানে এভাবে ঝুলিয়েও নিতে পারেন, এটা খুলে যায় না কিন্তু নর্মালি, বাট হ্যাঁ আপনার যখন প্রয়োজন হবে তখন জাস্ট এভাবে টান দিয়ে বের করে নিলেন, দ্যাটস ইট। সো এই পাওয়ার ব্যাংকটা দিতে পারেন 1600 টাকার মধ্যে এবং 6 মাসের ওয়ারেন্টি সহ। বাট না, আর একটু বড় লাগবে, 20,000 ছাড়া হবে না, কিন্তু বাজেট কম, সেক্ষেত্রে আপনি এটাও দেখতে পারেন। এটা হচ্ছে Baseus PA100, যেখানে আমরা 20,000 mAh পাই। মনে হয় যেন বিশাল বড় বড় ডিসপ্লে ধরা দিচ্ছে ভাই। আমার তো একসময় হঠাৎ করে মনে হতেছিল যে এগুলো মনে হয় ওই রোবোটিক আইট হয়ে থাকবে, এরকম দেখতে আর কি ওরকমই লাগে। সো এইটা 20,000 mAh হলেও রেটেড ক্যাপাসিটি রয়েছে 11,600 mAh এবং 22.5 ওয়াট উনিও আউটপুট দিতে পারে। এটাতে দুইটা টাইপ সি আউটপুট দিতে পারে এট এ টাইম, তাছাড়া একটা USB A পোর্ট রয়েছে, আর এটার সাথেও আপনারা কেবল পেয়ে যাচ্ছেন। 18 ওয়াটে এটা নিজেকে চার্জ করতে পারবে। সো এইটার কারেন্টের প্রাইস রয়েছে 2290 টাকা উইথ 6 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি, প্লাস আবারও মেনশন করে দিচ্ছি স্টিকার দেখে নিন মাস্ট, যেগুলোই নেন কেন। এবং এগুলো পেয়ে যাবেন সেলভান থেকে নিলে 100% শিওর অরিজিনালটাই পাবেন, নকলটা দেবেন এটা ফর শিওর। বাট বাইরে থেকে কিনুন, যেখান থেকে কিনুন না কেন, দেখে শুনে বুঝে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা ওইভাবে নেওয়ার চেষ্টা করুন, কারণ এই অসাধু ব্যবসায়ীদের নিয়ে যতই আমরা বলি এরা আসলে শুনবে না। ডিরেক্টলি ফোন করে বলার পরও যদি যারা না শুনে, এরপরে তো মানে তাদের কাছ থেকে আর কিছু আশা করা যায় না। সো আপনাদের নিজেদেরকে একটু গ্রো করতে হবে, নিজেদেরকেই বুঝতে হবে আমি অনলাইনে যা দেখছি তাই কিনছি কিনা, ঠিক আছে? বুঝে শুনে তারপরে আগান। আমাদের চেহারা দেখলেই বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, আগে বুঝতে হবে অথেন্টিক সোর্সটা কোথায়। আপনিও তো চাইলে আমার ভিডিওটা নিয়ে আবার আপলোড করতেই পারেন, আপলোড করে আপনিও সেল করতে পারেন। আপনি দেখা যায় QCO এর জায়গায় NCY ধরা দিতে পারেন একজনকে, এরকম হতে পারে। নিজেদেরকে বুঝতে হবে যে আপনি কি করছেন। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।